আমলের মাধ্যমে মানুষ জাহান্নামে যাবে, খারাপ আমলের কারণে মানুষ জাহান্নামে যাবে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। আর নেক আমলের কারণে মানুষ জান্নাতে যাবে। এই জন্য দুনিয়ার মানুষ নেক আমল করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, আলী তুমি এই কথা মনে করিও না, এই কথা ভাবিও না। আমার শ্বশুর বিশ্বনবী, আমার শ্বশুর রহমাতুল লিল আলামিন, আমার নবী শ্রেষ্ঠ নবী, এত বড় একজন শ্রেষ্ঠ নবীর মেয়ের জামাতা আমি। এই কথা কখনো ভাবিও না। আমাকে দেখে আমার উপরে ভিত্তি করে হাশরের ময়দানে জান্নাত জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায় হবে না, জান্নাতে যাওয়ার কোনো কারণ হবে না। এই জন্য নিজে নিজে আমল করো। তোমার আমল তুমি নিজে করো। তুমি তোমার আখিরাতের পাথেয়, আখিরাতের পুঁজি তুমি নিজেই কামাও। আল্লাহু আকবার। আমাদের দেশে আল্লাহু আকবার নিজের বড় ভাই, নিজের ভাতিজা, নিজস্ব কোনো ব্যক্তি যদি এরকমভাবে এমপি মন্ত্রী হয়, তাদের খুশির আর কোনো সীমানা থাকে না। দুনিয়াতে চলা যায়, আল্লাহু আকবার, কিন্তু আখিরাতে আমি এমপির ভাতিজা, আমি এরকমভাবে মন্ত্রীর ছেলে, এই দোয়ায় দেওয়া কোনো দিন বাঁচা যাবে না। এই জন্যে সরাসরি আল্লাহর নবী আলীকে নিজের মেয়ের জামাতাকে ডেকে বলেন, আমার উপরে নির্ভর করবে না, আমার উপরে এরকমভাবে কোনো নির্ভর করবে না, তুমি তোমার নিজের আমল করো। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মেয়েকে ডাক দিয়ে বলেন, ও আমার মেয়ে ফাতেমা, তুমি এই কথা কখনো ভাবিও না, এ দুঃখায় পড়িও না যে আমার বাবা বিশ্ব বিখ্যাত আল্লাহু আকবার শ্রেষ্ঠ নবী আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন, এত বড় নবীর মেয়ে আমি। এই কথার উপরে হাশর ময়দানে জাহান্নাম থেকে বাঁচতেও পারবে না। আল্লাহু আকবার। এই কারণে তোমার জান্নাতের ফয়সালাও হবে না। আমি তোমার বাবা হয়েছি দিকে কি হয়েছে, তুমি তোমার নিজের আমল করো, নিজে আমল করো। তোমার আমলের উপরে ভিত্তি করে জান্নাতের ফয়সালা হবে, তোমার আমলের উপরে ভিত্তি করে জাহান্নামের ফয়সালা হবে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, ইমানের পাশাপাশি আমল বাড়াতে হবে। যে সমস্ত বুকারামেরা বলে আমি নামাজ না পড়লেও আমার ইমান বড় পাকা, এরা আসলে আকলমন্দ নয়, এরা বুকাম। দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ বুকা এরা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ জ্ঞানী, শ্রেষ্ঠ বিজ্ঞানী সেই যে ব্যক্তি আসমানের দিকে তাকায়া, জমিনের দিকে তাকায়া, পাহাড়ের দিকে তাকায়াম, সিজন আসলে কাঁঠাল গাছের দিকে তাকায়াম, তথা আল্লাহর সৃষ্ট জীবের দিকে, আল্লাহর সৃষ্টির দিকে তাকায়া চিন্তা গবেষণা করে যে আল্লাহর পরিচয় লাভ করলো, সেই ব্যক্তি হলো সবচাইতে বড় জ্ঞানী, বড় বিজ্ঞানী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে। কি আছে আসমান জমিনের ভিতরে? আল্লাহু আকবার। এই আসমান এবং জমিনের ভিতরে আমরা এই দুই চোখে যা দেখি, এইগুলা দেখে দেখে দুনিয়ার বিজ্ঞানীরা খাতা কলমে লেখে, এইগুলা নিয়ে গবেষণা করে, এইগুলা নিয়েই তারা গবেষণা করে। কিন্তু আসমানের উপরে কি আছে, সপ্তম জমিনের নিচে কি আছে, এই ব্যাপারে খবর কোরআনে আসে না নাই? এই জন্য কোরআন নিয়ে যারা গবেষণা করে, এরা দুনিয়ার বিজ্ঞানীদের চাইতে আরো বড় বিজ্ঞানী, দুনিয়ার জ্ঞানীদের চাইতে আরো বড় জ্ঞানী। আল্লাহর কোরআনে আল্লাহ নিজে বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে, এবং রাত এবং দিনের ভিতরে, রাত এবং দিন আপ ডাউন করে, আপ ডাউনের ভিতরে আল্লাহু আকবার, আল্লাহ পাকের কুদরতের নিদর্শন আছে না নাই? এই রাত, এখন গরমের সিজন, রাত ছোট দিন বড়, আবার শীতের দিনে দিন বড় রাত্র ছোট। এই যে রাত্র এবং দিন আপ ডাউন করে, আপ ডাউন কে করায়?
পৃথিবীর কোনো শক্তি না আল্লাহ। এ রাত্র এবং দিনের ভিতরে, আপ ডাউনের ভিতরে, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে এই সব কিছু নিয়ে যারা একটু আল্লাহু আকবার চিন্তা করে, ভাবনা করে, আমার আল্লাহর পরিচয় লাভ করে, আল্লাহ কুরআনুল কারীমের অন্যত্র বলেন, আল্লাহু আকবার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমাকে চেনার জন্য তোমার দূরে যাইতে হবে না, তুমি তোমার নিজের 3.5 হাত বডির দিকে নজর করো। সারা পৃথিবীতে যা আছে এই 3.5 হাত বডির ভিতরে তা আছে আল্লাহু আকবার। এটা একটা পৃথিবী, এই 3.5 হাত বডি, এটা একটা পৃথিবী। লক্ষ্য করলেই দেখা যায়, হাতের দিকে লক্ষ্য করুন, আল্লাহু আকবার। এইভাবে সর্ব অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে সারা পৃথিবীর সাথে একটা মিল আছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেন, আমাকে চেনার জন্য তোমার দূরে যাইতে হবে না, তুমি তোমার শরীরের দিকে তাকায় একটু চিন্তা করো, আমার পরিচয় লাভ করে ফেলবে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজরিন, আমার কুদরতের নিদর্শনগুলি আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীতে ছড়ায় ছিটায় রাখছি। এই জন্য আমি তোমাদেরকে মাথার ভিতরে মগজ দিছি, মাথার ভিতরে আমি আল্লাহ ব্রেন দিছি। এই জ্ঞান বুদ্ধি কে দান করেছেন? একটা মানুষের কলম লেখাপড়া নাই, কিন্তু অনেক সময় দেখা যায় জ্ঞান খাড়ায় অনেক কাজ করে, অনেক বড় বড় দরবার সেরকম সুন্দর করে নামায় ফেলায়। এই জ্ঞান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার কুদরতের নিদর্শনগুলি আমি আল্লাহ পৃথিবীতে ছড়ায় ছিটায় রাখছি, আর তোমাদেরকে মগজ দিয়েছি, জ্ঞান দিয়েছি। তোমরা এইগুলির দিকে তাকায়া আমার পরিচয় লাভ করবে, চিন্তা ভাবনা করে আমার পরিচয় লাভ করবে। এই কুঠিবিহীন আসমানকে এরকমভাবে দাঁড়িয়ে রেখেছেন। আল্লাহু আকবার। একটা কাঁঠালের গাছ এরকম কেটে আল্লাহু আকবার মেশিনের মধ্যে দিয়ে এরকম ফাঁকি করলে শুধু কাঠ ছাড়া আর কিছু বের হবে না, কিন্তু সিজন আসলে কি সুন্দর করে এই সুস্বাদু ফলকে বের করে আমাদেরকে খাওয়ায়। আর দেওয়া লাগবে না, অস্বীকার করার রাস্তা আসেনি। আল্লাহু আকবার। এইভাবে করে আল্লাহু আকবার, এই চোখ দিয়ে যদি আমরা আল্লাহর সৃষ্টির দিকে তাকায়াম, এই কুদরতের নিদর্শনগুলির দিকে তাকায় একটু চিন্তা করি, মূর্খ হলেও বিবেক বলে দিবে এই সব কিছু খাওয়ায় পড়ায়। সিজন আসলে কাঁঠাল বের করে, পানির গাছ থেকে এরকমভাবে কলা, সুস্বাদু কলা বের করে, এগুলি সব আমার আল্লাহ পারে, আমার আল্লাহ করে, আর কেউ পারে না, আর কেউ করে না। সুতরাং সে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনকে আমার চিনতে হবে, মানতে হবে, তার কথা মেনে আমাদের আমল করতে হবে। আল্লাহু আকবার। বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতি কারিমার শেষে বলেছেন, আল্লাহু আকবার, আয়াতিল লিউলিল আলবাব। লিউলিল আলবাব, লুবাবের বহুবচন হলো আলবাব। আল্লাহু আকবার। লুবাব বলা হয় মাথার ভিতরে একটা নির্যাস আসেনি। কোনো মানুষ যদি এরকমভাবে উল্টাপাল্টা কাজ করে দেখবেন, মানুষে বলে এর মাথার ভিতরে মগজ নাই, গোবর বলে কিনা? বোঝা গেল এই মগজটার ভিতরে অনেক কিছু আছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছু দিয়েছেন যা দেওয়া পৃথিবীর অন্য কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। এটা আমার আল্লাহ দিতে পারে। আর এটা চলে গেলে, এই মগজ চলে গেলে, মগজ নষ্ট হয়ে গেলে পৃথিবীর আর কেউ দিতে পারে না, সেটা একমাত্র আল্লাহ পারেন। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এরকমভাবে বলতেছেন, আয়াতিল লিউলিল আলবাব। যারা জ্ঞানী, যাদের মাথার ভিতরে মগজ আছে, এদের জন্য আমি আল্লাহ এরকমভাবে পৃথিবীতে আমার কুদরতের নিদর্শনগুলি এরকম ছড়ায় ছিটায় রেখে দিয়েছি। তারা শুধু নজর করবে আর আমার পরিচয় পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেল, যারা আল্লাহর পরিচয় পেয়ে গেল, আমার মাওলার পরিচয় যারা পেয়ে গেল, এরা কি মনে করেন আর পিছপা হবে? এত বড় দানবীর, এত বড় দয়াবান, এত বড় দাতার পরিচয় পাওয়ার পরেও যে ব্যক্তি যায় এরকমভাবে জাবরায় ধরে না, এমন মানুষে আমরা কি বলি? যার মাথার মধ্যে গোবর, এর মাথার মধ্যে কোনো বুদ্ধি নাই, এ ব্যাকল। তার এরকম হাতের কাছে সম্পদ আসছে, হাতের কাছে পাওয়ার পরেও সেরকম ধরে নাই।
এত বড় আকামুল হাকিমিন, এত বড় দাতা, এত বড় মাওলা, এত বড় উত্তম অভিভাবক পাওয়ার পরেও যে ব্যক্তি সেই অভিভাবকের সাথে কালেকশন করার জন্য, সম্পর্ক করার জন্য যে ব্যক্তি চেষ্টা করে না, এর চাইতে বোকা পৃথিবীতে আর হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বুঝাইতে চাইছেন, আমার কুদরতের নিদর্শনগুলি দেখার পরে, চেনার পরে, আল্লাহু আকবার চিন্তা ভাবনা করে যারা আমার পরিচয় লাভ করে, এই ব্যক্তি দেখবেন সব জায়গায় সব সময় আল্লাহর ডাকে, সে আল্লাহর প্রশংসা করে, সে আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। যে ব্যক্তি আমার এই কুদরতের নিদর্শনগুলি দেখে আমার পরিচয় লাভ করে, দাঁড়ানো অবস্থায় আমারে স্মরণ করে, রুকু অবস্থায় আমারে স্মরণ করে, শোয়া অবস্থায় আমাকে স্মরণ করে, আল্লাহু আকবার জমিন দিয়ে চলাফেরা অবস্থায় আমাকে স্মরণ করেন, এই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচাইতে বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ। যারা আল্লাহর ওলি, যারা আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা কারে বলে? নামাজ পড়ে না, মাথার মধ্যে জট রাখছে, লাল শালু পড়ছে, এরা আল্লাহওয়ালা নাম। এরা হইল শয়তানওয়ালা। এরা কিওয়ালা? এরা শয়তানওয়ালা। কোনো আল্লাহওয়ালা এরকমভাবে লাল শালু পড়ে না। এক কথায় কোরআন সুন্নাহর বিরোধী কোনো কাজ কোনো আল্লাহওয়ালা করতে পারে না। এই জন্য মুহতারাম হাজিরিন, যে ব্যক্তি আমার মাওলার হুকুম মোতাবেক চলে, উঠা বসায় চলাফেরায় সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহ করে, এই ব্যক্তি তো আল্লাহওয়ালা হতে পারে। আল্লাহু আকবার। নাম হলো আব্দুল্লাহ, নাম হলো আব্দুর রহমান। কিন্তু এই আব্দুর রহমান যখন রিক্সার ড্রাইভারি করে, রিক্সার স্টার্টিং যখন ধরে, তখন তাকে বলে মানুষ, এই রিক্সাওয়ালা। কি বলে? তার নাম কি রিক্সাওয়ালা নাকি? রিক্সার সাথে তার সম্পর্ক হওয়ার কারণে আব্দুর রহমান এখন রিক্সাওয়ালা হয়ে গেছে। ব্যানওয়ালার নাম হলো আব্দুল্লাহ, কিন্তু এই ব্যানের সাথে তার সম্পর্ক লাগানোর কারণে তাকে মানুষে ডাক দেয়, হে ব্যানওয়ালা। আল্লাহু আকবার। আব্দুল মজিদ, কিন্তু সেরকমভাবে কলার সাথে তার খুব সুসম্পর্ক। মাথার মধ্যে কলা নিয়ে মহাখান্দা বাজারে যায়, তখন মানুষে ডাক দেয়, হে কলাওয়ালা। কিওয়ালা? তার নাম কি কলাওয়ালা নাকি? কিন্তু কলার সাথে তার সম্পর্ক হওয়ার কারণে আল্লাহু আকবার, তার নাম হয়ে গেল কলাওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা। আল্লাহু আকবার। যারা আমার মাওলার হুকুম মোতাবেক উঠে, আমার মাওলার হুকুম মোতাবেক দাঁড়ায়, আমার মাওলার হুকুম মোতাবেক সারা জীবনে সব কিছু করে, আর সব সময় জবান দিয়ে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ, এই ব্যক্তির কিওয়ালা বলবেন? সেই তো আল্লাহওয়ালা। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহওয়ালা তারা আল্লাহরে চিনছে, এই জন্যই তারা আল্লাহকে মানে। যে যারা চিনে নাম সে তাকে মানে নাম, তার কথাও মানে নাম, তার কিরকমভাবে অনুসরণও করে না। এই জন্য মুহতারাম হাজিরিন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে কেন প্রেরণ করেছেন, এই কেনর জবাব আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে পাকের ভিতরে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মুফাসসিরিনে কেরাম তাফসীর করেছেন, ইল্লা লিয়াবুদুনের ব্যাখ্যা করেছেন আই লিয়ারিফুন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। ইবাদত করার আগে কি লাগবে? যার ইবাদত করব তার পরিচয় লাগবে। তার যার ব্যাপারে পরিচয় নাই, আল্লাহু আকবার, তার কথা মানতে কোনো মজা নাই। আমার মাওলার সম্পর্কে আগে পরিচয় জানা লাগবে। আমার মাওলা রহমান, আমার মাওলা রাহিম। পরিচয় পাইতেছেননি? আমার মাওলা কি? তিনি রহমান, তিনি রাহিম, তিনি আল্লাহ, তিনি মাওলা, তিনি হুয়া সামিউল বাসির। আল্লাহু আকবার। তিনি রাজ্জাক, তিনি আমাদেরকে দেন, তিনি আমাকে নেন,
তিনি দিতে পারেন, তিনি আবার নিতে পারেন। আল্লাহু আকবার। এই জন্য এইভাবে করে যারা মাওলার পরিচয় পাইছে, সেই মাওলাকে পাওয়ার জন্য সে আহকামুল হাকিমিনের সঙ্গে সম্পর্ক করার জন্য দেখবেন তারা উঠে পড়ে লেগেছে। রাতের বেলায় কেউ দেখে না, কেউ শোনে না, পৃথিবীর কোনো পশু পাখিও সজাগ না। ঠিক মাইরে এরকমভাবে আল্লাহু আকবার উঠে ঠান্ডার দিন উযু করে মাওলার সাথে সম্পর্ক করার জন্য আল্লাহু আকবার তাহাজ্জুদের নামাজ আদায় করিয়া আহকামুল হাকিমিনের ডাকা আরম্ভ করছে। আল্লাহওয়ালার এরকম আছে না নাই? আল্লাহু আকবার। এমন আল্লাহওয়ালাও এই পৃথিবীতে ছিল, এখনো আছে। এই শেষ রজনীতে পৃথিবীর কেউ জানে না, কেউ শুনে না, কাউকে ডাকাডাকি করে না। আল্লাহু আকবার। নীরবে উঠিয়া মাওলারে এরকম ডাকা শুরু করে, এমনভাবে ডাকা আরম্ভ করে, ডাকতে 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 আল্লাহু আকবার এমন অবস্থার পরিবর্তন হয়ে যায়, তখন নিজের ঘরে আসে না মসজিদে আসে এই খবরও পর্যন্ত থাকে না। এই জন্য মুহতারাম হাজিরিন, বলতেছিলাম এই কথা, আমার আল্লাহর পরিচয় লাভের জন্য ইন্ডিয়া ভারত যেতে হবে না, লন্ডন যেতে হবে না। আমার আল্লাহ এই পৃথিবীটার নমুনা আমার শরীরের ভিতরে দিয়া দিছেন। একটু তাকাইলে বোঝা যায় এই ফার্স এমন এক ফার্স, যে ফার্স নষ্ট হয়ে গেলে আর লাগানো যায় না। পৃথিবী বিক্রি করলেও একটা এরকম তাজা চক্ষু পাওয়া যাবে নি। একটা চক্ষুর মূল্য এই পৃথিবী বিক্রি করলে হবে নি। কারণ এই অমূল্য সম্পদ কে দিয়েছেন বলেন? এই অমূল্য সম্পদ আমার আল্লাহ দিয়েছেন। আমার আল্লাহ দিতে পারে না, আর কেউ দিতে পারে না। আবার তিনি নিয়ে গেলে আবার পৃথিবীর কেউ দিতে পারে না। তিনি আবার নিয়াম, তিনি আবার দিতেও পারেন। আল্লাহু আকবার। আল্লাহ নবী, আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর হযরত শুআয়ব, আল্লাহু আকবার, এমনভাবে আমরা মাওলার জন্য কান্দে, উঠতেও কান্দে, বসতেও কান্দে, রাতেও কান্দে, দিনেও কান্দে। আল্লাহু আকবার। কান্দতে কান্দতে দুইটা চক্ষু অন্ধ বানায় ফেলাইছে। আল্লাহু আকবার। আরে হযরত উমরের ঘটনা কি? উমরের মতো সাহাবী, আল্লাহু আকবার, এরকমভাবে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হওয়ার পরেও জাহান্নামের কথা যখন মনে হইতো, জাহান্নামের আয়াত যখন শুনতো, 1 মাস পর্যন্ত ভয়ের চোটে এরকমভাবে অসুস্থ হয়ে যাইত। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন হওয়ার পরেও, নবীজির একজন জলিল কদর সাহাবী হওয়ার পরেও আল্লাহর ভয়ে কান্দে, জাহান্নামের আগুনের ভয়ে কান্দে। কান্দতে কান্দতে এরকমভাবে আমাদের দেশে এরকম গরু দিয়ে হাল চাষ করলেন, গরুর এরকম কাঁধের ভিতরে কীরকম একটা দাগ হইতো কিনা, এরকমভাবে কান্দতে কান্দতে চোখের পানি বের হইতে হইতে এরকমভাবে বিশ্রী একটা দাগ হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লোকেরা বলে, আমিরুল মুমিনিন, আপনার এই দাগগুলি খুব খারাপ দেখা যায়, আপনি চিকিৎসা করলে দাগগুলি এরকম ভালো হয়ে যাবে। আল্লাহু আকবার। আমিরুল মুমিনিন রেখে বলে, ও সাহাবায়ে কেরাম, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আমি এত আমার মাওলারে ভয় করি, জাহান্নামের আগুনকে তো আমি ভয় করি। আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করেন, উমর কি নিয়ে আসছো, আমার কাছে কি নিয়ে আসছো, আমি আল্লাহ তোমারে চোখ দিয়েছিলাম, আমি আল্লাহ তোমাকে এরকম সুন্দর হাত দিয়েছিলাম, আমি আল্লাহ তোমার সারা বডির ভিতরে এমন অমূল্য সম্পদ দান করেছিলাম, আল্লাহ তো সবই দিয়েছেন, এতে কিছু আমি দিলাম, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? আমার তো এরকম মনে হয় না, আমার যে আমল, এই আমল দিয়ে আল্লাহর সামনে পেশ করার মতো আমার মনে হয় না, আমার কিছুই মনে হয় না। আমার মাওলা যখন আমাকে প্রশ্ন করবেন কি নিয়ে আসছ, আমি এরকমভাবে আমি আমার 2টা চোখের দাগগুলো এরকম আমার মাওলার সামনে ধরে দিব। আল্লাহু আকবার। আমি ধরে দিয়ে বলবো, ওগো মাওলা, আমি কিছুই আনতে পারি নাই, আমার আমল বলতে কিছুই নাই, এই যে দেখো তোমার ভয়ে কানতে কানতে আমি চোখের কানি দিয়া দাগ ফালাইয়া দিছি। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, রহমাতুল্লিল আলামিন বলেছেন, ও দুনিয়ার উম্মত, তোমাদের সন্তান মারা গেলে চিল্লায় ফাল্লায় কান্দো, বাবা মারা গেলে কান্দো, কান্দি কিনা? এরকমভাবে একটা গরু যদি মইরা যায়, গরুর লাগে কানতে কানতে বেহুশ। আল্লাহু আকবার। দুনিয়ার সম্পদ নষ্ট হয়ে গেলে, ঘরবাড়ি আগুনে পুড়ে গেলে এরকমভাবে আমরা কান্নাকাটি করি, কিন্তু জেনে রেখো আল্লাহর ভয়ে, কার ভয়ে বলেন?
আমার মাওলার ভয়ে যে ব্যক্তি কান্নাকাটি করবে, আর আমার মাওলার ভয়ে কান্নার কারণে যে মানুষের চোখ দিয়ে এরকম সামান্য পানি, কেমন সামান্য পানি, একটা চুলের মাথার মধ্যে, একটা মাছির পাখার মধ্যে যে পরিমাণ পানি বাজে, যে পরিমাণ পানি লয়, এই পরিমাণ পানি যদি আল্লাহর ভয়ে কান্নার কারণে বের করতে পারো, আমি নবী বলে গেলাম ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জাহান্নামকে হারাম করে দিবেন, সুবহানাল্লাহ, আর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। জাহান্নাম হারাম হয়ে গেলে, জান্নাত ওয়াজিব হয়ে গেলে আর কি লাগে? লাগবো না আরো কিছু? এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর হওয়ার পরেও কানতে কানতে দুইটা চক্ষু অন্ধ করে ফেলেছে। আল্লাহু আকবার, দুইটা চক্ষু অন্ধ হয়ে গেছে, এরপরেও আল্লাহর কাছে কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে এই দুইটা চক্ষুকে আবার নতুন করে আল্লাহ চক্ষু দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এরপরেও কান্দে, এরপরেও কান্দে, এরপরে আরো বেশি করে কান্দে। আল্লাহু আকবার, এবারও কান্দতে কান্দতে এরকমভাবে আল্লাহর পয়গম্বর শুআয়বের দুইটা চোখ আবার অন্ধ হয়ে গেছে। অন্ধ হওয়ার পরেও সে কান্না থামায় না, আবারও কান্দে। আমার মাওলা দয়া করে আবারও এই পুরান চক্ষু নিয়ে আবার নতুন দুইটা চক্ষু দান করেছেন, আল্লাহু আকবার। এইভাবে করে আবারও তৃতীয়বার আরও বেশি করে কান্দে, কারণ কান্নার ভিতরেও কিন্তু, প্রেমের কান্নার ভিতরে একটা মজা আছে না নাই? আমার মাওলার দরবারে কান্নার মজাই আলাদা। শুআয়ব কান্নার মজা পাইছে, যে যে জিনিসের মজা পায় এই জিনিস কি ছাড়ে নাকি? গরু এরকমভাবে খেতে আইলে খাওয়াইলে এরকম ধান খাইতে ঘাসের চাইতে বেশি মজা পায়, আবার কুর্জা বাড়ি মারে, আবার এরকম বাড়ি দেন, আবার এরকমভাবে সে মজার মধ্যে লাগে। মানুষের স্বভাব কি? আল্লাহু আকবার, যেটার ভিতরে মজা পায়, এটা হালাল হোক বা হারাম হোক, এটা দেখার টাইম নাই। সে গরুর মতো, পশুর মতো এটার মধ্যে আবার মুখ দেয়, দেয় কি না? যদি কোনো মৌলবী ফতুয়া দেয়, ভাই এই যে মজার সুরে করতেছেন, এটার সাজা কত জানেননি? সাজা মজা পরে, আগে দুনিয়া খায়া মজা লই লই। এই জন্য মোহতারাম হাজরিন, আল্লাহর পয়গম্বর শুআয়ব কান্নার ভিতরে মজা পাইছে, তৃতীয়বার আবারও কান্দে। আমার মাওলা লেখে বলে, শুআয়ব তোমাকে আমি প্রথমবার এরকম কান্দতে কান্দতে চক্ষুগুলি অন্ধ করে ফেলেছ, তোমাকে আমি চক্ষু দান করলাম। দ্বিতীয়বারও অন্ধ করে ফেলেছ, দ্বিতীয়বারও চক্ষু দান করলাম, তৃতীয়বারও তুমি এরকমভাবে চক্ষুগুলি এরকম বন্ধ করে ফেলেছ। তুমি কি চাও? তোমার কি প্রয়োজন? আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলেন, শুআয়ব বলে, আল্লাহ আমি পৃথিবীর কিছুই চাই না, একমাত্র তোমাকেই চাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুআয়ব তোমার আর কোনো টেনশনের প্রয়োজন নাই, আমি তোমার হয়ে গেলাম, আমি তোমার উপরে রাজি এবং খুশি হয়ে গেলাম। আল্লাহু আকবার। এইভাবে করে সাহাবায়ে কেরামের জীবনীতেও এরকম দেখা গেল, আল্লাহর কাছে কাঁদতে তারা ভালোবাসতেন, সময় পাইলেই তারা কাঁদতেন, সময় পাইলেই তারা কাঁদতেন। আল্লাহু আকবার, সময় পাইলেই কাঁদতেন। এই জন্য মোহতারাম হাজরিন, আমি আপনাদেরকে বলতেছিলাম, আমলের দরকার আছে না নাই? আমল ছাড়া কি জাহান্নাম থেকে বাঁচা যাবে? আমল ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য অল্প সময়ের মধ্যে বেশি আমল করার সুব্যবস্থা আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাককে দামি করে দিয়েছেন, আর এই কালামে পাকে তেলাওয়াতের ফজিলত আল্লাহ রাব্বুল আলামিন সবার চাইতে বেশি করে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে এমন মূল্যবান সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। পরিচিত সূরা আপনাদের মাঝে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নামে, কুল হুয়াল্লাহু সূরা নামে একটা সূরা আছে না নাই? এটা পড়তে কয় মিনিট লাগে? আল্লাহু আকবার। কোরআন না পড়তে পারলেও আল্লাহু আকবার শুনতে শুনতে মানুষের মুখস্থ হয়ে গেছে। এই সূরার ব্যাপারে তাফসীরের কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম হাদিসগুলি নিয়ে এসেছেন। আল্লাহু আকবার। মসজিদে কুবা, কোন মসজিদ? বাংলাদেশে নাকি? মসজিদে কুবার মধ্যে একজন আনসারি সাহাবী এরকমভাবে ইমামতি করতেন, কিন্তু ওনার একটা অভ্যাস ছিল, উনি সূরা ফাতিহা পড়ে সাথে সাথে সূরা ইখলাস তেলাওয়াত করত। প্রতি রাকাতের মধ্যেই, প্রতি ওয়াক্তেই এরকমভাবে নামাজের মধ্যে সূরা কুল হুয়াল্লাহু সূরা পড়ত।
এরকম কুল হু আল্লাহ সূরা পড়লে আপনারা কি বলবেন? শুনছিলাম ইমাম সাহেব বড় মুফতি, কিন্তু কুল হু আল্লাহর সূরা ছাড়া আর কোনো সূরা মনে হয় জানে না, এরকম একটা মন্তব্যই এই কুবার মসজিদে মুসল্লিরা আনসারী সাহাবীর বিরুদ্ধে করতেছে। আবার এরকম করতে করতে এক সময় ইমাম সাহেবরে যায় মুসল্লিরা অ্যাটাক করছে। অ্যাটাক করে বলে, আপনি কি কুল হু আল্লাহর সূরা ছাড়া আর কোনো সূরা জানেন না নাকি? আপনি প্রতি রাকাতেই সূরা ফাতিহার পরে সূরা ইখলাস পড়েন। আল্লাহু আকবার। যেমন অ্যাটাক করছে, আল্লাহু আকবার, আনসারী সাহাবী এরকম অ্যাটাকমূলক জবাবও দিয়ে দিছে, তোমরা আমার পিছনে নামাজ পড়লে পড়ো, না এলে নাই, ইমামতি থাকলে থাকবো, না এলে নাই। এই সূরা, এই কুল হু আল্লাহর সূরা আমাকে এমন আকর্ষণ করেছে, আল্লাহু আকবার, এই কুল হু আল্লাহর সূরা আমাকে এত আকর্ষণ করেছে, এই সূরা আমি সব সময় তেলাওয়াত করি, নামাজেও তেলাওয়াত করি, ফরজ নামাজেও তেলাওয়াত করি, দুয়ার মধ্যেও সূরা পড়ি। আমি ইমামতে ছাড়তে রাজি আছি, কিন্তু কুল হু আল্লাহর সূরা ছাড়তে রাজি না। আল্লাহু আকবার। এই কথা যখন অ্যাটাকমূলক জবাব যখন দেয়া দিল, যেমন কুকুর এমন মুগুর যখন দেয়া দিল, সব ঠান্ডা হয়ে গেল। ঠান্ডা হয়নি এরকম? আর যদি পাও ছাড়ে তাহলে আর গাঢ় দিলে যাতে। আল্লাহু আকবার। এদিকে কথা বলার টাইম নাই। সাহাবীরা এরকমভাবে, মুসল্লিরা যেরকম অ্যাটাক করলো, ইমামও এরকম জবাব দেয়া দিল, ইমামতি ছাড়তে রাজি, কুল হু আল্লাহর সূরা আমি ছাড়ব না। এই অবস্থার মধ্যে সব ঠান্ডা। হঠাৎ করে একদিন রহমাতুল্লিল আলামিন এই মসজিদে উপস্থিত হয়ে গেছে। নবীরে পায়া সবাই খুশি, আজকে নবীর কাছে বিচার দিমু, জামগর ইমাম সাহেব কেল্লে গা আল্লাহু আকবার প্রতি রাকাতে সূরা ইখলাস পড়ে, কোরআনে আর সূরা নাই নাকি? এই কথাই বইল, সবাই ঘেরা দিয়া বসছে। বৈশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, একটা সামান্য একটা অভিযোগ আছে। কি অভিযোগ? আমগর ইমাম সাহেব উনি শুধু কুল হু আল্লাহর সূরা পড়ে, এই সূরার ভিতরে কি আছে? আমরা এরকম এটাকও করে দেখছি, আমরা এরকম বইলে দেখছি, কিন্তু উনি পরামর্শ মানে না। আল্লাহু আকবার। আনসারী সাহাবীরে নবী ডাকলেন, বসো, তুমি এই সূরা প্রতি রাকাতে কেন পড়ো? কি অর্থে পড়ো? কেন পড়ো? মুসল্লিরা তোমাকে এরকমভাবে অভিযোগ করলো, মানো না কেন? আল্লাহু আকবার। আনসারী সাহাবী রাহমাতুল্লিল আলামিনকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সূরা আমাকে আকর্ষণ করেছে, এই সূরাকে আমি ভালোবাসি। আল্লাহু আকবার। এই সূরা পড়তে আমার ভালো লাগে। আল্লাহু আকবার। এই কথা যখন আল্লাহু আকবার আনসারী সাহাবী বলেন, তখন আল্লাহর নবী বলেন, গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা, গাফারাল্লাহু লাকা, এই সূরাই তোমাকে জান্নাতে পৌঁছায় দিয়েছে। আল্লাহু আকবার। আরেকজন সাহাবী মসজিদের এক কর্নারে বৈশা এরকমভাবে আল্লাহর কাছে দোয়া করে। এই দোয়ার মধ্যে কুল হু আল্লাহু আহাদ, ইয়া আহাদ, ইয়া সামাদ, ইয়া মান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দোয়ার মধ্যে কুল হু আল্লাহ পড়ে। নবী দোয়া দেখে আশ্চর্য হয়ে গেছে, অবাক হয়ে গেছে। দোয়ার পরে ডাক দিছে, সাহাবী রে, আয় আয়, এদিকে আয়। যখন আসছে বলছে, তুই দোয়ার মধ্যে কুল হু আল্লাহ সূরা ঢুকায় দিলে কেমনে? এই দোয়া তোরে কেডা শিক্ষা দিল? আল্লাহু আকবার। এই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, দোয়ার ভিতরে এই সূরা পড়লে আমার দিলটা ভেঙে যায়, এই দোয়া, এই সূরারে আমি ভালোবাসি, এই সূরারে সবচাইতে বেশি মহব্বত করি। আল্লাহু আকবার। এই সাহাবীকেও বললেন, ও সাহাবী, এই সূরার কারণে, এই সূরাকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর উপরে জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। আল্লাহু আকবার। এজন্য মুহতারাম হাজিরিন, এই সূরার ভিতরে কিছু আসেনি। আল্লাহ নবী সত্য জবান দিয়ে বলেছেন, এই সূরা যে ব্যক্তি একবার পড়বে, কয় পারা কোরআনের তেলাওয়াতের সওয়াব হবে বলেন? 10 পারা তেলাওয়াতের সওয়াব হবে। 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় দিয়ে দিবেন। এই সূরাটা পড়তে কষ্ট লাগে নাকি? এই আমলটা করলে এরকম বেশি কষ্ট নেই, কোনো কষ্ট নাই। শুয়া শুয়াও পড়া যায়, হাইটে যাইলেও পড়া যায়। মসজিদে সুন্নত নামাজের পরে 2 মিনিট টাইম আছে, ইমাম সাহেব সুন্নত পড়তেছে, না হইলে কোন পর্যন্ত আইসে। এই সময়টার মধ্যে খালি দেখবেন ছাগলের মতো আইতো না নাকি, আজও নাহি আয় না, বাপরে বাপ কত তামসা। এই সময়টার ভিতরে 2 মিনিটের বেশি লাগে নাকি? ঘড়ি দেখেন,
ঘুরে দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয় মিনিট লাগছে? মসজিদে আইলেও শয়তানে খুশায় না, শয়তান আমল করতে দিবে না। এই জন্য বলেছিলাম আমল সে জিंदगी বুনতি है जन्नत में जहन्नम भी एक की अपनी फितरत में ना नूरी है ना नारी। नेक আমল नेक বদ আমলে জাহান্নামে নিবে। সূরা ইখলাস 3 বার পড়লে এক খতম কোরআনে সওয়াব হয়। এটা নেক আমল না বদ আমল। এজন্য মোহতারাম হাজরিন, এই সূরা সম্পর্কে তাফসীরে কবিরের ভিতরে আল্লাহু আকবার আরো অনেক লম্বা কথা আছে। বেদুইন সাহাবী নবীরে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই যে 2 হাতে কামাই করি, কিন্তু আমার কামাইয়ের ভিতরে কোনো বরকত নাই, ইন্দা কামাই করে ইন্দা শেষ, আমাকে একটা তাবিজ দেন। এই সাহাবীরাও সূরা ইখলাসের আমল রাহমাতুল লিল আলামিন বলে দিলেন। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন তার কামাইয়ের ভিতরে, তার ব্যবসার ভিতরে এমন বরকত আল্লাহ দিয়েছেন, ব্যবসার ঝামেলার কারণে, মালের কারণে সেই ব্যক্তি যে আল্লাহ নবীর দরবারে খবরটা পৌঁছাবে, এই খবরটা পৌঁছানোর সময়ও সে পায় না। আল্লাহু আকবার। কিছুদিন পরে দেখা হলো, জিজ্ঞাসা করলেন এর বেদুইন সাহাবী, তোমার কি খবর? আমি তোমার আমল দিয়েছিলাম, তোমার কি খবর? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার ছাগলের পালের ভিতরে উতলায়া দিছে, উটের পালের ভিতরে, দুম্বার পালের ভিতরে আমার মাল উস্কে পড়ে, নিজে খাই, দান করি, প্রতিবেশীরে দেই, এরপরে আমার মাল শেষ হয় না। আল্লাহু আকবার। এই জন্য মোহতারাম হাজরিন, আমলের কথাটা আজকে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানের পাশাপাশি যেন আমরা বেশি বেশি, বেশি না কম, বেশি বেশি যেন আমল করতে পারি। আর বেশি আমল করার জন্য আমল জানতে হবে। অনেক সময়